নমস্কার সকল ভিউয়ার্স, আজ তোমার সাথে আলোচনা করব আবগারি পুলিশের বেঙ্গলি ক্লাস নিয়ে। তবে ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেই কথাগুলো শোনা খুবই দরকার আছে। এই ভিডিওটির জন্য চাই 100টি শেয়ার আর 100টি লাইক। আর যারা দেখো 30 সেকেন্ড বা 1 মিনিট ভিডিও দেখো আমার ভিডিও, তাই দেখার দরকারই নেই, কারণ তাকে শিখতেই পারবে না। যারা আমাকে ভালোবাসো তার ভিডিওটি পর্যন্ত সেটি দেখতে লাগো। অনেক কথা বলি যেগুলো কিন্তু এক্সামে আসে আর এক্সামে করার ক্ষেত্রে খুব কার্যকরী। তাই যারা 30 সেকেন্ড বা 1 মিনিটে ভিডিও দেখো তাদের দেখার কোনো দরকারই নেই বলে মনে করি। একটা ভিউজ বাড়ানোর আমার দরকার নেই, কিন্তু যারা শিখতে চাইছে সেটা আমার সেরকম ভিউয়ার্স খুব দরকার রয়েছে, কারণ তারা শিখুক আর তারা শিখে পরীক্ষা হলে অ্যান্সারটি করে আসুক। তো দেখো, যদি কারোর মনে হার্ট করে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো, সন্ধি বিচ্ছেদ আজ আলোচনা করব। দেখো, সংস্কৃত অনুসারে সন্ধি কিন্তু 3 প্রকার হয়ে থাকে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যত তাড়াতাড়ি তোমরা এটা 100টি লাইক 100টি শেয়ার করবে, পার্ট 2 খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই সন্ধিতে কিন্তু 5 থেকে 7টি প্রশ্ন পরীক্ষায় পাবে। আমি আগে থেকে বলে দিলাম 5 থেকে 7টি প্রশ্ন সন্ধি পেতে পাবে। আর দেবো হস্যিকার দীর্ঘিকারে আকারে তোমাদের খুব প্রবলেম হবে, সেগুলোই সমস্ত কিছু তোমরা আলোচনা করে দেবো এই ভিডিওটিতে। দেখো, 3 প্রকার তো সন্ধি আমরা বুঝেই গেলাম। বিসর্গ সন্ধি অর্থাৎ বিসর্গ থাকে কতটা, ব্যঞ্জন সন্ধি অর্থাৎ ক খ এর বিষয় থাকে, আর স্বরসন্ধি অর্থাৎ অ আ এর বিষয়গুলো থাকে। তাহলে আমাদের 3টে বিষয় বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে স্বরসন্ধি বলতে অ এর বিষয় থাকে, ব্যঞ্জন সন্ধি বলতে ক খ এর বিষয় থাকে, আর বিসর্গ সন্ধি বলতে বিসর্গ কথাটি লাইনে থাকে। তো দেখো, প্রথম যেটা আমি লিখেছি, দেখো খেয়াল করো, অ যুক্ত অ দিয়ে হয়ে যায় আ। অ যুক্ত অ দিয়ে হয়ে যায় আ। এটা কি, এটা কি জিনিস, এটাই ভালো করে তোমাদের বুঝাবো। দেখো দেখো খেয়াল করো, যখন আমরা উচ্চারণ করি নীলাম্বর, নীলাম্বর, নীলা আ, কি আসছে নীলা, এখানে দেখো আটা আসছে, দেখো নীলাম্বর, নীলা আ, এই আটাকে আলাদা করে দাও। এই অ আর অ যুক্ত করে এই আটা আমাদের উচ্চারণে আসে। তাহলে আমরা কি বলতে পারি, নীলাম্বর। তাহলে আটাকে বলেছি বাদ দিয়ে দাও, তো নীল হবে। তাহলে নীল প্লাস অম্বর, নীলাম্বর। দেখেছো কত ইজিভাবে বুঝে যাবে। নীলাম্বর, তাহলে আকারটাকে তুমি উজ্জ্ব করে দাও, ওটাকে আ হিসাবে ধরো। তাহলে নীল যুক্ত অম্বর, তাহলে হয়ে যাবে নীলাম্বর। দেখো চড়াচর, চর যুক্ত অচর, চড়া আ, আ আসছে, চড়া আ। তারপর দেখো পরাধীন, আ আসছে, তাহলে পর যুক্ত অধীন, পরাধীন। দেখেছো, হিমাঙ্ক, হিমযুক্ত অঙ্ক, হিমযুক্ত অঙ্ক, হিমাঙ্ক। দেখো এই যে অ প্লাস অ, দেখো কীভাবে আসছে, দেখো ভালো করে একটু বোঝো। নীলা আ আসছে, কি করে আসছে, নীল, নীল, নীল আ, এই দুটো অ মিলিয়ে আসছে আ, তাই আকে উজ্জ্বল করে দাও, তাহলে হয়ে যাচ্ছে দেখো নীলাম্বর, নীলযুক্ত অম্বর। চরাচর, চরযুক্ত অচর। পড়া আ আসছে, যখন দেখো আ আসছে আকে তাহলে উজ্জ্ব করে দিবা। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। যখন দেখো আয়ের উচ্চারণ আসছে তখন আটাকে উজ্জ্ব করে ওই দিকে যোগের ওপারে ধরে নেবে। ঠিক আছে, তাহলে অসুবিধা হবে না। আর দেখো উচ্চারণ তুমি যেমনই করো, নীলাম্বর, অম্বর, কি আসছে নীলাম্বর, যদি এরকম না পড়ে এরকম করছে, নীলাম্বর, অম্বর আসছে। চড়া আ, চর, পড়া আ, ধীন, দেখতে পাচ্ছ। হিমাঙ্ক, হিম অঙ্ক, হিমাঙ্ক, হিম অঙ্ক, দেখতে পাচ্ছ। এবার ভেঙে ভেঙে উচ্চারণ করে কোনো অসুবিধা নেই যদি সূত্র না বুঝতে পারো। তারপর দেখো আর একটা যে পার্ট 2 হয়, সেটা হচ্ছে অ প্লাস আ মিলিয়ে হয়ে যায় আ, হয়ে যায় অ প্লাস আ মিলিয়ে হয়ে যায় কেমন, দেখো গ্রন্থা, গ্রন্থা আ আসছে, কি আসছে গ্রন্থা, গ্রন্থাগার, আগার বলছি আমরা, কি বলছি গ্রন্থাগার, গ্রন্থযুক্ত আগার, গ্রন্থাগার। ঠিক আছে, তারপর দেখো জলাতঙ্ক, জলা আ, জল যুক্ত আতঙ্ক, জলাতঙ্ক। দেখো বিবেকানন্দ, বিবেক আনন্দ, আনন্দ, আমরা কি বলছি বিবেক আনন্দ, বিবেক আনন্দ, বিবেক যুক্ত আনন্দ, তাহলে হয়ে যায় বিবেকানন্দ। এই বিষয়গুলো একটু ভালো করে নিজে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবে, দেখবে অর আয়ের বিষয়টা একদম ইজি হয়ে যাবে। আর হর্ষি দীর্ঘটা তোমার শিখিয়েই দেবো, সেটা বুঝিয়েও দেবো। পার্ট 3 দেখো, রয়েছে অ আ প্লাস অ মিলে অনেক সময় আ হয়। অর্থাৎ দেখো তথা পি, তথা আপি, অপি, অপি কি আসছে তথাপি। দেখো খেয়াল করো, তথাপি, আমার সাথে উচ্চারণ করলে দেখো বুঝতে পারো, তথা আ, অপি, অপি কি আসছে তথাপি। প্রথমে আয়ের উচ্চারণ আসলেও পরে কিন্তু দেখো অয়ের উচ্চারণ আসছে, তথা অপি, তাই আসছে না, তথা আপি। তাই প্রথমে আ তারপরে অ মিলে কি হয়ে যায়, আই হওয়ার হয়ে যায় তথাপি। ঠিক আছে, তাহলে তথা অপি, তথাপি। ধরো আশাতীত, আশাযুক্ত অতীত, বলে পরে কিসের উচ্চারণ আসছে, এটা অয়ের উচ্চারণ আসছে। ঠিক আছে, এটা অ হবে, টুলিকাটা ভুল হয়েছে, এটা অ হবে। যথার্থ, যথাযুক্ত অর্থ, যথা আয়ের পরে কি আসছে অ উচ্চারণ করছে, যথার্থ। যখন লাস্ট যে উচ্চারণটা করবে সেটাকেই মিনিং ধরে নেবে। পার্ট 4, অ প্লাস অ মিলিয়েও হয়ে যায় কি আ হয়ে যায়। পার্ট 4 দেখতেই পাচ্ছ, অ প্লাস অ মিলিয়ে হয়ে যায় আ হয়ে যায়। যেমন নৌকারোহী, নৌকা যুক্ত আরোহী, নৌকা যুক্ত আরোহী হচ্ছে নৌকারোহী। মহাকাশ, মহাযুক্ত আকাশ। দেখো দুটো আ মিলিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আ। নৌকা, নৌকা রোহী, নৌকা রোহী, আরোহী, নৌকা
দুটো ও এর উচ্চারণ এলে ভাববা আয়ের উচ্চারণ আসবে, দুটো ও, দেখো নৌকা আসছে তার সাথে ও আসছে, নৌকা, অন্য কোনো কিন্তু উচ্চারণ আসছে না। কিন্তু আগের এক্সাম্পলটা খেয়াল করো, দেখবা অয়ের আয়ের পরে কিন্তু অয়ের উচ্চারণ আসছিল। দেখো একটা আগের এক্সাম্পলটা আমি যাই, দেখো ভালো বুঝবে, তথা আ পি অপি, তথা পি, অর্থাৎ তথা যুক্ত ও পি আসছিল, ঠিক আছে। আর এক্ষেত্রে খেয়াল করো নৌকারোহী, নৌকারোহী আয় শুধু উচ্চারণ আসছে। তো মহাকাশ, মহাকাশ, সদানন্দ, দেখতে পাচ্ছ। তো পার্ট 5। এবার দেখো হর্ষিকার দীর্ঘার বিষয়টা বুঝিয়ে দিই। দেখো হর্ষিকার দীর্ঘ রবীন্দ্র, রবীন্দ্র, দেখো রবীন্দ্র, 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 অন্য কোনো কিছু উচ্চারণ আসছে, কোনো অ আ কিছু আসছে উচ্চারণ, কোনো দেখো উচ্চারণ আছে, রবীন্দ্র, 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 না কোনো কিছু উচ্চারণ আসছে না, তখনই দীর্ঘিকারকে হয়ে যায় হর্ষিকার। যখন দীর্ঘিকারটা কী হয়ে যায়, হর্ষিকার হয়ে যায়, রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, রবীন্দ্র, 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 হ্যাঁ তেমন করে পরীক্ষায় উচ্চারণ করে নেবে রবীন্দ্র। দেখো মনীন্দ্র, 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 অন্য কিছু উচ্চারণ আসছে না, মনীন্দ্র তো মনীন্দ্রই উচ্চারণ আসছে, অতীত, 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 না কোনো উচ্চারণ আসছে না। তাহলে আমার কী হয়, দীর্ঘিকারটা কী হয়ে যাবে, হর্ষিকার হয়ে যাবে, এরকম করে হর্ষিকার হয়েছে। অতীব, অতি, 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 অতীব, হ্যাঁ কোনো কিছু উচ্চারণ এক্সট্রা আসছে না, তাহলে আমার এটা হয়ে যাবে কি হর্ষিকার। এইভাবে বুঝবে। পার্ট 6 দেখো, দ্বীপ, দ্বীপ ই, কি উচ্চারণ আছে, দ্বীপ ই, ই কারে দেখো উচ্চারণ আসছে, ই কার, দ্বীপ ই, দেখো পরি ইক্ষা, ইক্ষা, পরি ই, ই, ই উচ্চারণ আসছে, প্রতি ই, ই, ই কারে উচ্চারণ আসছে, গি ই রিস, গিরিশ, দেখো আমি ভেঙে উচ্চারণ করছে, হয়তো হাসি লাগবে তোমাদের কাছে, কিন্তু তোমার বোঝানোর সুবিধার্থে বলছে গিরি ইস, দেখো তাহলে দেখতে পাচ্ছ, তাহলে দ্বীপ, তাহলে আমার এটা তখন দীর্ঘিকারটা কী হয়ে যাবে, সেই ক্ষেত্রেও হর্ষিকার হয়ে যাবে। যখন হর্ষইকারের মতো উচ্চারণ আসবে তখন সেখানে হর্ষিকার হয়ে যাবে। অথবা যখন দেখবে কোনো উচ্চারণে কোনো পার্থক্য পাচ্ছ না, কিছু পাচ্ছ না, হর্ষিকার, দীর্ঘকার, ও কার কিছু পাচ্ছ না, তখন সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে হর্ষিকার। এই দুটো জিনিস খেয়াল করে পরীক্ষা হলে করবে, দেখবে অনায়াসভাবে ধরো হর্ষিকার দীর্ঘিকার বিষয়টা নিয়ে অসুবিধা থাকবে না। এরপর দেখো যখন দীর্ঘিকারটা হয়, দেখো সেমভাবে যোগীন্দ্র, যোগী ও, যোগী ও উচ্চারণ আসছে, দেখো রথিন ও, শচী ও, শচীন্দ্র ও, দেখো ওই উচ্চারণ আসছে, ফণীন্দ্র, ফণি ও, দেখো প্রত্যেকটা উচ্চারণে যখন ওকার আসবে তখন কিন্তু তখন দীর্ঘিকার হবে। তাহলে আশা করি হর্ষিকার আর দীর্ঘিকার বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। আর নেক্সট পার্টে ভালো করে বোঝাবো, সমস্ত ওকার আকার এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আশা করি ওকার যখন উচ্চারণ পাবে তখন সেটা দীর্ঘিকার হয়ে যাবে, যখন হর্ষইকারের উচ্চারণ পাবে, অথবা যখন কোনো উচ্চারণই পাবে না তখন হয়ে যাবে হর্ষিকার। তাহলে ওকারের উচ্চারণ পেলে তাহলে আমরা কী পেয়ে যাবো, ওকারের উচ্চারণ পেলে দীর্ঘিকার, আর হর্ষির উচ্চারণ পেলে হয়ে যাবে কি দীর্ঘিকার, হর্ষিকার। ঠিক আছে, আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। তবে কমেন্ট বক্সে কমেন্ট করলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে, ফ্রেন্ডের কাছে শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, নতুন একটা টিউটোরিয়ালের সাথে দেখা হবে।